এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তবে কি বলি না, তবে কি ইসরায়েল যাহার অন্বেষণ করে তাহা পায় না। ইসরায়েল অন্বেষণ কার অন্বেষণ করছিল? ঈশ্বরের অন্বেষণ করছিল। তো ঈশ্বর তো অটোমেটিক আদি থেকে অনাদিকাল পর্যন্ত আছে, কিন্তু তারা ঈশ্বরের অন্বেষণ করছিল। কেন করছিল? ইসরায়েল ঈশ্বরের অনুসন্ধান কেন করছিল? এবং সেই উদ্ধারকর্তার অন্বেষণ করছিল। যদি আমরা দেখি যে যখন ইসরায়েল যখন রোমীয় সাম্রাজ্যের সঙ্গে মানে বন্দিত্বের মধ্যে ছিল, রোমীয় সম্রাট যখন তাদের শাসন করছিল, তারা একজন মসীহ, একজন উদ্ধারকর্তার অন্বেষণ করছিল। কিন্তু সেই মসীহ কথা ঈশ্বর তাদেরকে বলেছে, কিন্তু তারা বিশ্বাস করেনি। কারণ কি? তারা কেবল শাস্ত্র অনুসন্ধান করত। এখনো দেখবে তুমি বাইবেল পড়ছো, বাইবেল একই বাক্য 10 জন 10 রকম বলবে, কিন্তু 10 জন 10 রকম বলতে পারে না। যখন তোমার জ্ঞানে তুমি বলবে, তখন তোমার ওই রকম চলে। যেমন স্ত্রী স্বামীকে ভালোবাসবে না স্বামী স্ত্রীকে ভালোবাসবে? উভয়কে ভালোবাসবে। কে কাকে বেশি ভালোবাসবে? এই যে আজকে যে পথটা তোমরা পড়লে, কিন্তু এখন হে ঈশ্বর না, হে সদাপ্রভু তুমি আমাদের পিতা, এখন কেন বলছে? অর্থাৎ কি, অলরেডি ওর আগের পত্রে যদি তোমরা পড়ো, সেখানে লেখা আছে কি ঈশ্বর সে ইসরায়েল জাতিকে মন্দতায় ছেড়ে দিয়েছে, অন্যের হাতে ছেড়ে দিয়েছে, ভয়ে তারা বিনষ্ট হচ্ছে, তাই না? অনেকে আছে প্রভু যিশুও করবে, মূর্তি পূজা করবে, মদ খাবে, ঝগড়াঝাটি করবে, স্বামীকে গাল দেবে, স্বামী স্ত্রীকে ধরে মারবে, আবার প্রার্থনাও করবে, সবকিছু করবে। এটা কখন হতে পারে না? এই মাটির কলসি দামি নিয়ে আসলে আর ফুটো হয়ে গেলে কি জল আসবে? কলসিটা তো থাকবে ঠিক, কিন্তু লাভ কিছু হবে না। ঠিক ইসরায়েল জাতি তারা চোখে দেখেও দেখে না। ওই জন্য প্রভু যিশু ইসরায়েল জাতিকে বলছিল, তোমরা শাস্ত্র অনুসন্ধান করে থাকো। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করছো যে মসিহ কে, খ্রিস্ট কে, কখন আসবে। যখন যিশু জন্মগ্রহণ হয়েছে, আর যখন পণ্ডিতরা সেই হেরোদ রাজার কাছে এসছে, তখন হেরোদ রাজা কি করলো? পণ্ডিতদের ডেকে বললো, আচ্ছা মসিহ কোথায় জন্মগ্রহণ করবে? না না বেথলেহেমে। বেথলেহেম তো একটা ক্ষুদ্র নগর, তার মধ্যে থেকে কি মহৎ কেউ উৎপন্ন হতে পারে? ঠিক সেই রকম এখানে বলছে যে যাহার অন্বেষণ করে তাহা, ইসরায়েল যাহার অন্বেষণ করে তাহা পায় নাই, কিন্তু নির্বাচিতেরা তাহা পাইয়াছে। নির্বাচিতেরা মানে মনোনীত, ঈশ্বরের মনোনীত লোকেরা তাহা পাইয়াছে। পরজাতি যাদের কাছে ব্যবস্থা পুস্তকে ছিল না, মসিহের কথা লেখাই ছিল না, ওই জন্য বলছে গালিল যেখানে লোকেরা রোদন করে, কান্নাকাটি করে, তারা মহা আলো দেখতে পেয়েছে, যারা অন্ধকারে বসতি করছিল। আমরা যারা, আমাদের কাছে তো ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, ঈশ্বর আমাদের মনোনীত করেছে। যারা পরজাতি, ইসরায়েল জাতি তাকে প্রত্যাখ্যান করেছে বলে পরজাতীয়রা তাকে পেয়েছে। এবং সেটা কার দ্বারা হয়েছে? কেবল আর কেবল ঈশ্বরের দ্বারা। ওই জন্য বলছে পরিত্রাণ উদ্ধার আমাদের দ্বারা হয় না, কোনো মানুষের দ্বারা হয় না, কেবল আর কেবল ঈশ্বরের দ্বারাই হয়। নির্বাচিতেরা তাহা পাইয়াছে, অন্য সকল